ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি টেলস। ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে তো যে আমরা আবার একটা অন্য কোথাও আছি। এক্স্যাক্টলি তাই। আপাতত এখন আমরা লাউঞ্জে ওয়েট করছি শিয়ালদা স্টেশনে ট্রেন ধরার জন্য, আর ধরবো হচ্ছে দার্জিলিং মেল। এবার দার্জিলিং মেল ধরে কোথায় যেতে পারি? অবশ্যই এনজেপি। অ্যান্ড আমাদের এবারের ট্যুর হচ্ছে নর্থ বেঙ্গল অফ বিট। আর আমরা খেয়ে এসেছি বাড়ি থেকে, আর ঈশানকে খাইয়ে নিয়ে আসিনি কারণ অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়েছি 8টার দিক করে। অত তাড়াতাড়ি ওকে খাওয়ালে ওর মাঝ রাতে আর কি খিদে পেয়ে যাবে, এই ওরম করে না। তো যাই হোক, এখন আমরা ওয়েট করছি এখানে, ওকে খাইয়ে নিই ততক্ষণ। তারপরে একটু বাদে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবং ট্রেনটাও ধরবো। অলরেডি 9:30 বেজে গেছে, আমাদের ট্রেন আছে 10:15-তে। হয়েছে ও। আর এবারের ট্যুর শুধুমাত্র আমরা 3 জন নই, আমরা 6 জন। আর সাথে আমার বাবা মা বোনও রয়েছে। এখানে মা আছে, বাবা হচ্ছে নিচে, আর বোন হচ্ছে ক্যামেরার ওপারে। এক্স্যাক্টলি। আর লেটস স্টার্ট দ্য জার্নি। আমরা ঘুরছি, কিরকমভাবে আমরা পুরো নর্থ বেঙ্গল এক্সপ্লোর করছি আমার ছোট্ট ছেলেকে নিয়ে, সেটা অবশ্যই ব্লগে দেখতে পাবে। সো স্টে টিউনড। দাদা তো আমরা নেমে গেছি একদম রাইট টাইমে, তাই তো? কি ঘুম হয়েছে রাত্রিরে? মানে ওর খুব খিদে পেয়েছে। আর আমরা এখন একটা রেস্ট হাউসে উঠবো, ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে স্টার্ট করবো টুয়ার্ডস শিটং। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হবে শিটং, তারপরে ক্রমশ প্রকাশ্য। আমরা এখন স্টার্ট করছি, আমরা রেডি হয়ে গেছি, এখানে স্টার্ট করছি জার্নি। এই জার্নিটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে এবার আমাদের সাথে জয়েন করেছে আমার বাবা মা বোন। তাদের জীবনে এটা প্রথমবার পাহাড় দর্শন। সাথে আমার ছোট্ট ছেলে, তারও হবে প্রথমবারের জন্য পাহাড় দেখা। রেস্ট হাউস থেকে চেক আউট করে বেলা 11:15 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য শিটংয়ে যাওয়ার জন্য। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ওনাকে বলে দেওয়া হয়েছিল ভালো একটা রেস্টুরেন্টে দাঁড়াতে, তো মাঝখানে আমরা ব্রেকফাস্টটা করে নিতে পারবো। তো চাসুম বলে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়াই এবং এখানকার খাবারের স্বাদ ভীষণ ভালো। তো আমরা এখন নেমেছি একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য, চাসুম বলে জায়গাটার নাম। তো দেখা যাক, এখানকার অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর বল। আর এই যে বাবাই এখানে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ দেখাচ্ছি। দেখা যাক কিরকম টেস্ট হয়। কেমন লাগলো মোমো? ফার্স্ট এসে আমরা চিকেন মোমোটা খেলাম, এক্সপিরিয়েন্স ইজ টু গুড, রাইট? খুব ভালো, ভীষণ ভালো। এই যে ঈশান উঠে পড়েছে এবং ওর বদমাশি আরম্ভ করে দিয়েছে। তো
ভালো ছিল। আলু পরোটাটা আমার অত ভালো লাগেনি, কিন্তু বাকি চারজনের খুব ভালো লেগেছে। আর স্যান্ডউইচ ভালো ছিল। তারপর প্রত্যেকটা খাবারই খুব ফ্রেশ, খুব সুন্দর। ভালো লাগলো? কোনটা সব থেকে ভালো লেগেছে, চিকেন মোমো নাকি পরোটা না স্যান্ডউইচ, কোনটা? সব ভালো ছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, ওই যে গাড়িও আসছে, এবার আমরা বেরোচ্ছি। নেক্সট স্টপেজ কোথায় জানিস? দেখা যাক নেক্সট স্টপেজ কোথায় হয়। তো আমরা এখন নেমেছি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টে। আমাদের সিটংয়ে যেখানে হোমস্টে রয়েছে ওটা হচ্ছে সিটং 2-তে। সিটংয়ে 3টে ফেজ রয়েছে, ঠিক আছে? একটা 3, একটা 2 আর একটা হচ্ছে 1। তো আমরা 3 ক্রস করে গেছি, এখন আমরা 2-তে আছি, সিটং 2। অ্যান্ড আমাদের হোমস্টে হচ্ছে সিটং 2-তে। এখান থেকে আমরা এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। এত সুন্দর সিনিক ভিউ, এক্সিলেন্ট যাকে বলে, কোনো কথা হবে না। উফ, রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তাটা পুরো আমরা উপর দিয়ে এলাম, মানে চড়ে এলাম। পেছনের ভিউটা দেখাচ্ছি। হয়েছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট খালি চোখে আমরা যতটা দেখতে পাচ্ছি অসাধারণ। খুব ভালো ভিউ পাওয়া যায়, বাট মেঘ, এই যে প্রচন্ড ক্লাউড পুরো ঘিরে ধরেছে ক্লাউডে, তো যার জন্য দেখা গেল না। বাট প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা চিল ঠান্ডা হাওয়া। বল, কালকে এরকম কলকাতায় কিরকম টেম্পারেচার ছিল, মানে ইয়েস্টারডে, আর এখন এখানে কিরকম টেম্পারেচার? সো খুবই ভালো না, খুব ভালো না, খুব ঠান্ডা অ্যাকচুয়ালি। আমরা প্রিপেয়ার ছিলাম না এতটা ঠান্ডার জন্য, খুবই ঠান্ডা। সায়ন আগে চলে গেছে, আর এই যে এখানে বাবাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন লাগলো মা? চলো। হাই গাইস। হাই, দিস ইজ মাই ঈশান। ঈশানী, তুমি লাল টুকটুক বউ। এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের নামচিং পোখরি। ভীষণ সুন্দর একটা জায়গা, আর সবথেকে বেশি সুন্দর হচ্ছে এর এন্ট্রান্সেই রয়েছে হনুমানজির একটি মূর্তি। খুব সুন্দর ছিল সেটি। এবার আমরা এখন এসেছি লেপচা মনেস্ট্রিতে। আমরা এখন লেপচা মনেস্ট্রির দিকে যাচ্ছি বাই ওয়াক। 200 বছরের পুরনো। 200 বছর? হ্যাঁ, 200 বছরের পুরনো মনেস্ট্রি, তাই একবার তো দেখতেই হয়, তাই দেখার জন্য। হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য মনেস্ট্রি থেকে অনেকটা আলাদা, তাই না? হ্যাঁ, তো একবার ভিউতে দেখিয়ে দাও আমাদের যে কেমন লাগছে মনেস্ট্রি। ওগুলো জলে ধরেই বেরিয়ে যায়। লেপচা মনেস্ট্রি 200 years old. একদম মা সাথে ঈশান,
এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে বাবা। অসম্ভব সুন্দর বল। সত্যি শুধু মানে মেঘ আছে বলে আকাশটা পরিষ্কার নয়, নয়তো কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকে মাস্ট ছিল বল। ঠিক আছে, যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই হবে। এরপরে হোমস্টেতে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, সেই জন্যে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলার দিকে আবার এসেছিলাম। এই ভিউটা হচ্ছে সন্ধেবেলার এই হোমস্টেটার। ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল অর্গানাইজড, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর একটা রিসর্ট। এটার পরের ভিডিওটাতেই আসছে যে দিনের বেলা এটা ঠিক কীরকম দেখতে ছিল। এটা হচ্ছে একটা সিটিং এরিয়া। রিসেপশন এরিয়া। এখানে সন্ধ্যেবেলা গান টান হয়, ক্যাম্প ফায়ার হয়, খুবই সুন্দর ডেকোরেটেড। ওইখানে কনসার্ট হয় ইভিনিংয়ে। আমাদের রুম ওপরে রয়েছে। এখানে সিটিং এরিয়া রয়েছে অনেক। এটা একটা মেবি অ্যাচিভমেন্ট রুম, সুন্দর করে ডেকোরেট করে রাখা। এদিকে আমাদের ঘর। এটা হচ্ছে ডাইনিং হল। আর এগুলো হচ্ছে কটেজ রুম, যেখানে এটা আমাদের কটেজ ছিল, আর ওইটা হচ্ছে প্রাইভেট ব্যালকনি দেওয়া বোনের কটেজ। এখানেও সিটিং এরিয়া রয়েছে, ওখানে আছে, এখানে আছে, এখানে আছে। আর এটা হচ্ছে রুম। তো প্যাক আপ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, একটা কুইন সাইজের একটা বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট ঠিকঠাক, আলনা, এখানে একটা সিটিং এরিয়া, ডাস্টবিন, এখানে একটা টেবিল রয়েছে আর ওখানে একটা টেবিল রয়েছে। খুব সুন্দর রুমটা। আর এটা ওয়াশরুম। ওয়াশরুম অনেকটাই স্পেশিয়াস আর একদম ক্লিন। রুম থেকে ভিউ খুব সুন্দর। আর ওটা হচ্ছে মায়েদেরটা। এটা হচ্ছে 3 বেডের একটা রুম। এখানে রয়েছে, এখানে দুটো খুব সুন্দর টিপটপ নিট অ্যান্ড ক্লিন, যতটা দরকার মানে যতটা লাগবে জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে এখানে প্রেজেন্ট।
এটা হচ্ছে সব থেকে টপ, মানে টপ মোস্ট আর কি কটেজ এটা। এখান থেকে ভিউ অসাধারণ, শুধু ওই দিকটা মেঘ রয়েছে বলে জায়গাটা খোলেনি, বাট ইট ইজ ভেরি বিউটিফুল। চেঞ্জ করে চেঞ্জ করতে কেমন লাগছে? হেভি, ভালো লাগছে গান? একদম। তোমার গানও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে? ওই দাদা ভাইয়ের সাথে যা যা, ওই ঘরে যাবি, যা। কি অবস্থা? দুজনেরই সেম। ये तो भाया चीटिंग है, वैसे तो नहीं चला जाता जी। পরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা একটু ছবি টবি সব তুলে নিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিলাম, কারণ এই দিন ছিল আমাদের শিটংয়ের এই হোমস্টে থেকে চেক আউটের দিন। ছিলাম আমরা শিটংয়ের বিশেষ হোমস্টেতে। এত সুন্দর হোমস্টে, অ্যাকচুয়ালি হোমস্টেতে থাকার অভিজ্ঞতা এটা আমার দ্বিতীয়বার। এর আগে আমি কাশ্মীরে হোমস্টেতে থেকেছিলাম, কিন্তু এই যে মানে বিশেষ হোমস্টের যে আতিথেয়তা এত বেশি প্রাণবন্ত যে মানে বলার অন্ত রাখে না। এখানকার স্টাফদের ব্যবহার এত বেশি সুন্দর, এত এরা বেশি পোলাইট, যে খুবই ভালো লেগেছে আমাদের, বিশেষ করে এখানে ঘুরে। এখানে 4 বেলা খাবার দেওয়া হতো, কমপ্লিমেন্টারি চায়ের ব্যবস্থা ছিল, চা, দুধ চা, মানে যতবার তুমি চাইবে ততবার ওটা ফ্রিতে দেওয়া হতো। আর ডিনার অ্যান্ড লাঞ্চ ওগুলোও খুব টেস্টি ছিল, খুব ভালো করতো। লাঞ্চে এগ কারি দিত, আর রাত্রিরে দিত হচ্ছে চিকেন কারি উইথ রুটি, ডাল, মানে ভাত, যে যেটা নেবে সে সেটাই খেতে পারতো।
সন্ধ্যেবেলা ছিল ভেজিটেবল পকোড়ার ব্যবস্থা, বা তার সাথে যে যেটা চাইবে সেটা এক্সট্রা পে করেও খেতে পারবে। মানে ভীষণই ভালো এখানকার সিস্টেম ছিল। আর সন্ধ্যে থেকেই শুরু হয়ে যেত। এদেরই নিজেদের যে কর্মীরা রয়েছে তারাই এখানে গিটার বাজিয়ে, গান চালিয়ে, মিউজিক বাজিয়ে আর কি গান করতো। ভীষণ সুন্দর একটা আমাদের অভিজ্ঞতা এই হোমস্টে থেকে। সেরকমই অসম্ভব সুন্দর ছিল এখান থেকে ভিউটাও। আবার এখানে ফিরবো, খুব মিস করব আমরা সিটংকে। এবং তার চেয়েও বেশি মিস করব সিটংয়ের ফেজ 2-তে ওঠার সময় যে রাস্তাটা রয়েছে সেটা, যেটা অসম্ভব সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো আমরা চেক আউট প্রসিডিওর কমপ্লিট করার পরে ওনারা নিজেদের মতন করে আমাদের অভ্যর্থনা দিলেন। ওনাদের এটা কালচার বলা হয়। সবাইকে উত্তরীয় পড়ালেন, তারপরে আমরা ওখান থেকে আর কি চেক আউট করলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর সব থেকে মজা Handshake করে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। যেটা আমার খুব ভালো লেগেছিল। আই থিঙ্ক কিষানেরও খুব ভালো লেগেছিল যে ওকেও কেউ এরমভাবে সম্মান জানাচ্ছে সেটা দেখে। এবারের মতন সিটংকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারের মতো আসছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখলেন, একটু হলেও তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করতে পারেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব তাদের রিপ্লাই দেওয়ার খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ গাইজ, লাভ ইউ অল। আর পরের যে ঘুরতে যাওয়ার স্থান সেটা ছিল আমাদের দাওয়াই পানি ট্যুর ব্লগ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আর স্টে টিউনড উইথ চ্যাটার্জি টেলস।